সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি সবাইকে। পাশাপাশি ক্যামেরাম্যান আছেন এবং যারা আয়োজক আছেন, যারা এটার আয়োজক করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। হৃদয়ে শহীদ জিয়া, এই হৃদয় কথাটা নিয়ে আমি একটু বলতে চাচ্ছি। হৃদয় আসলে কি? এই হৃদয়টা হচ্ছে আসলে হার্ট। হার্ট বলতে আমরা কি বুঝি? আমরা সবাই কম বেশি জানি। আসলে এই হৃদয়ে শহীদ জিয়া, হৃদয়ে শহীদ জিয়া যদি না হতো, আজকের এই সোনার বাংলা কিন্তু হতো না। আজকের এই সুন্দর সোনার ভবিষ্যৎ বা সোনার দেশ আজকে কিন্তু জন্ম হতো না। তা আমরা এই জিনিসটা কিন্তু আমাদেরকে ওন করতে হবে। ওন মানে কি? আমরা যখন কথা বলি, এই আমরা সমাজে এখন বর্তমান যে প্রেক্ষাপট দেখা যায়, সবাই কথা বলে। কে কার কথা শোনে? কেউ কার কথা শুনতে চায়, সবাই বলতে চায়। তো এখানে এই শোনার মন মানসিকতা তৈরি করতে হবে। আসলে আমি কি বলতে চাচ্ছি আর আমি কি শুনতে চাচ্ছি, আমার মনে হয় আমাদের সবারই শ্রোতা হওয়া উচিত। তাহলে আমার মনে হয় এই হৃদয়ের যে শহীদ জিয়া ধারণ করা, ওন করা, সেটা সম্ভব। আমি যখনই কথা বলি বা যদি বলতে চাই, তাহলে আমার কথা যেন হার্ট থেকে হার্টে যায়। এটা হচ্ছে কথা। সেই কথা যদি হার্ট থেকে হার্টে না যায়, তাহলে এটা কিন্তু কথা না। তো সেভাবে আমি বলবো যে আমরা হৃদয়ে যদি শহীদ জিয়া ধারণ করতে পারি আগামী দিনে, আমি সবসময় বলি যে ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ, এটা গড়া সম্ভব, আমাদের পক্ষেই সম্ভব এবং আমাদেরকে দিয়েই সম্ভব। ওনারা তো দিয়ে গেছেন। আমরা যদি সেটা ওন করতে না পারি, তাহলে আমাদের এই সোনার বাংলা গড়া সম্ভব নয়। কিন্তু সেই জন্য আমাদেরকে পার্সোনালি ওন করতে হবে। এটা আমি ফিল করি বেসিক্যালি। সেই জন্য আমি সবার উদ্দেশ্য করলাম। আর চেতনায় নজরুল, আমাদের সংসার জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, বা আমরা ব্যবসা বাণিজ্য হোক, রাষ্ট্রীয় জীবনে হোক, সব জীবনে আমাকে দুঃখ, দুর্দশা, ঝামেলা, জটিলতা কার নাই? সবারই আছে। এই যে আমি যে কথা বলছি, আমি সেটাও চাচ্ছি আমার কথায় দ্বারা যদি কারো যদি কল্যাণ অন্তর্নিহিত হয়, কারোর মধ্যে যদি একটা চেতনা জাগ্রত হয়, কারোর মধ্যে যদি একটা ফিল কাজ করে, তাহলে আমি মনে করবো এটা আমি দুনিয়াতেও পাবো, আখিরাতেও পাবো। এই লক্ষ্যে কিন্তু আমি কথা বলছি। আমি এর বাইরে কোনো পেশাদারিত্ব নিয়ে এখানে কথা বলতে আসিনি। এবং বিভিন্ন আলোচনায় যাই, অনেকে ডাকেন, সেখানেও আমি চেষ্টা করি যে আমি মরে গেলে যেন আল্লাহ আমাকে হাদিয়াটা পৌঁছায়, যে আমার যে না শুভ একটা ভালো কথা বলেছে, সে অর্থে বলা। তো এই চেতনায় নজরুল, এই চেতনায় আমাদেরকে ওন করতে হবে, ধারণ করতে হবে। চেতনা বলতে কি? এই ঝামেলা, জঞ্জাট, দুঃখ, দুর্দশা কার জীবনে নাই বলেন? সবারই আছে। কিন্তু আপনি কিভাবে হ্যান্ডেল করছেন? তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব ইতিবাচক থেকে, এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি ওন করে আমাদেরকে এই চেতনার যে আদর্শ বা নীতি আদর্শ ধারণ করে আমরা আগামী দিনের পথ চলতে হবে। তাইলে আপনার জীবনটা সুন্দর হবে, সহজ হবে, এবং সুন্দর একটা রাষ্ট্র, সুন্দর একটা সমাজ এবং সুন্দর একটা বিশ্ব সুসংগঠিত করা আমাদের পক্ষে সম্ভব। কারণ আমি সংক্ষেপে যদি আরেকটু বলতে যাই, দেখেন আমাদের বাংলাদেশের, আমাদের বাঙালিদের পরিবার আছে। ওয়ার্ল্ডে আপনি তাকান, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া বা আরো বিভিন্ন বিগ কান্ট্রি তাকান, সেখানে দেখেন পরিবার নাই। তাদের পরিবার ভেঙে কিন্তু কি সারকার হয়ে গেছে। তা আমাদের সবচেয়ে বড় শক্তি কি? আমরা পরিবার। তো এই পরিবারটা যেন আমাদের থাকে, আর এই পরিবার যদি আমরা ঠিক থাকে, তাহলে আমরা আমাদের এই যে কবি আদর্শ, যে আজকে সাংবাদিক ভাইরা যেসব প্রোগ্রামের আয়োজন করেছেন, এই চেতনা আদর্শ ধরে রাখা কিন্তু সম্ভব। আমরা যদি এই চেতনা আদর্শ ধরে না রাখি, নিজেকে সেভাবে যদি আগামী দিনে রেডি না করি, বা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি না রাখে, আমাদের পক্ষে সম্ভব না। আরেকটা জিনিস আমি বলে শেষ করছি, আমরা দেখেন ফেসবুক, ইউটিউব বা যা আরো সোশ্যাল মিডিয়া আছে, সব জায়গায় আমরা নেতিবাচক কথা বলি, সব জায়গায় আমরা নেতিবাচক ভাইবস গুলো ছড়াই দিই। যত নেগেটিভিটি আছে সব ছড়িয়ে দিচ্ছি। দেখেন সব ভালো কি ছড়াচ্ছেন? 100টার মধ্যে একটাও ভালো বলছেন না। তো ভালো বলতে সমস্যা কোথায়? আমাদেরকে ভালো বলাটা শুরু করতে হবে, ভালো বলাটা উদ্বুদ্ধ করতে হবে, তাহলে মানুষ ভালোটা নেওয়ার চেষ্টা করবে। কারণ খারাপ দিয়ে কখনো ভালো করা সম্ভব না, ভালো দিয়ে ভালো করা সম্ভব। তো সবার জন্য আমার উদাত্ত আহ্বান থাকবে যে আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আগামী দিনের পথ চলবো। বাকিটা আল্লাহ আমাদের কি হবেন? সহায়ক হবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ড্রেসগুলো খুব সুন্দর লাগছে।